ইরানের মধ্যে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যে আলোচনা চলছিল সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আলোচনা থেকে আর কোনো ভালো ফলাফল আসার তেমন একটা সুযোগ নেই। সংঘর্ষ অনিবার্য। ঠিক এমতো অবস্থায় ইসরায়েলের মতো দেশ যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের আশা করছে। যখনই যুক্তরাষ্ট্র অনুমতি দেবে সাথে সাথেই ইসরায়েল তার বিমান বাহিনী দিয়ে আক্রমণ করবে ইরানের ভেতর। প্রথম হামলাটা ইসরায়েল করবে এমনটাই সুনিশ্চিত। এমন একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর সময়ে ইসরায়েলকে যদি শিক্ষা দিতে হয়, তাহলে শুধুমাত্র মিসাইল হামলা বা ড্রোন হামলাই ইরানের জন্য পর্যাপ্ত নয়। এখানে ইসরায়েলের মূল ভূখণ্ড বা এর আশেপাশের সীমান্ত এলাকায় ব্যাপক ভিত্তিতে পদাতিক হামলা করতে হবে। আর এই হামলা করাটা জটিল, কারণ ইরান থেকে এই ইসরায়েলের যে ভৌগোলিক দূরত্ব সেটা প্রায় ১,৫০০ কিলোমিটারের উপরে। সুতরাং এই ক্ষেত্রে একমাত্র কি পয়েন্ট এবং আশা ভরসা ছিল হিজবুল্লাহ। অবশ্যই হিজবুল্লাহ খুবই শক্তিশালী এবং অত্যন্ত সুসজ্জিত একটি সামরিক বাহিনী ছিল, তবে বর্তমানে তাদের অবস্থা খুব একটা ভালো নয়, পরিস্থিতি নাজুক। উচ্চ পদস্থ কর্মকর্তাদের ইসরায়েলের হামলার কারণে নিহত হওয়া, ৩ বছরের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সামরিক অস্ত্রের ক্ষয় এবং তাদের ইন্টারনাল নেতৃত্বের যে কমান্ড চেন রয়েছে সেখানেও জটিলতা রয়েছে। জটিলতা রয়েছে লেবাননের সামরিক বাহিনী এবং সরকারের সঙ্গে দ্বন্দ্ব। ঠিক এমতো অবস্থায় হিজবুল্লাহ শক্তিশালী ভাবে ফাংশন করতে পারছে না। এবং সার্বিক পরিস্থিতি যখন এমন একটি জায়গায়, তখন ইরান নিজে শক্তিশালী ভাবে হিজবুল্লাহর কন্ট্রোল নিয়েছে। হিজবুল্লাহর উচ্চ পদস্থ সকল কন্ট্রোল এখন ইরানের হাতে, আইআরজিসির হাতে। আর এই খবর নিশ্চিত করেছে খুদ ইসরায়েল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট, দ্য টাইমস অফ ইসরায়েল এবং বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যমও অত্যন্ত গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। হিজবুল্লাহর বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। হিজবুল্লাহর উচ্চ পদস্থ যত ধরনের কমান্ডিং পোস্ট রয়েছে সকল পোস্টে এখন ইরানের যে আইআরজিসি লিডার রয়েছেন তারা সরাসরি ইরান থেকে গিয়ে যোগ দিয়েছেন এবং বাহিনীটিকে আরো শক্তিশালী ভাবে সুসজ্জিত করে নতুন অস্ত্র যুক্ত করে সরাসরি ইসরায়েলের যে ফ্রন্ট লাইন রয়েছে লেবানন এবং ইসরায়েলের সীমান্ত, উত্তর সীমান্ত, সেখানে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। দেখুন, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরব বিশ্বের দেশগুলো, লেবানন সরকার এবং ইসরায়েল পরিষ্কারভাবে বলেছে ইরানের এই ধরনের পদক্ষেপ লেবানন এবং ইসরায়েলের মধ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধকে উস্কে দিয়েছে এবং ইসরায়েল ইস্যুটিকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিতে চায়। দেখুন, হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টা অনেক পূর্ব থেকেই ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তবে ওই সময় এই বিষয়গুলো সম্ভব হয়নি সিরিয়ার কারণে। হঠাৎ করে সিরিয়ার ক্ষমতা পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের সিরিয়ার যে চেক পোস্ট রয়েছে, বিশেষ করে যে M2 হাইওয়ে রয়েছে যেটা ইরাক থেকে সরাসরি সিরিয়ার মধ্য দিয়ে লেবাননের সীমান্ত পর্যন্ত গেছে, সেটা সম্পূর্ণই যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে ছিল। তবে রিসেন্টলি ইরানের আইআরজিসির বিভিন্ন সামরিক কমান্ড সেন্টার এবং বিভিন্ন বাহিনী নানান ধরনের নামে বেনামে যুক্তরাষ্ট্রের উপর ব্যাপক হামলার কারণে যুক্তরাষ্ট্র এই সিরিয়া থেকে সম্পূর্ণভাবে পালিয়ে গেছে। সকল সেনা সদস্য খালি করে তারা সরে গেছে এবং যুক্তরাষ্ট্র যখন সিরিয়া খালি করে চলে গেছে, এই সুযোগের সদ্ব্যবহার করেছে ইরান পুরো হাইওয়ের কন্ট্রোল নিয়ে। বিশেষ করে আল তানাফ ঘাঁটি দখল করে, এই বিষয়ে আমি ভিডিও দিয়ে আপনাদের জানিয়েছিলাম। তখনই কিন্তু বলেছিলাম যে এর পরপরই ইরানের শক্তিশালী পদক্ষেপ শুরু হবে। এর পরপরই কিন্তু এই ইরাকের মধ্য দিয়ে M2 হাইওয়ে দিয়ে সিরিয়ার মধ্য দিয়ে লেবাননে বিপুল সেনা সদস্য এবং বিপুল সামরিক সরঞ্জাম প্রেরণ করতে সক্ষম হয়েছে ইরান। আর এর পরপরই তারা হিজবুল্লাহর কন্ট্রোল নিয়েছে। দেখুন, হিজবুল্লাহর কন্ট্রোল নেওয়া এবং প্রতীকীভাবে ঘোষণা দেওয়া এটাও জরুরি ছিল, কারণ যুক্তরাষ্ট্র লেবাননের যে আর্মি রয়েছে তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। কয়েক দফায় বিপুল পরিমাণের অস্ত্র এবং অর্থ দিতেও তারা কিন্তু একমত হয়েছিল যে হিজবুল্লাহর উপর আক্রমণ করবে। একক দিকে আক্রমণ করবে লেবাননের সরকার, আরেক দিকে আক্রমণ করবে সরাসরি ইসরায়েল। দুই পক্ষের যৌথ হামলায় হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে। পরিস্থিতি অত্যন্ত কোণঠাসা ছিল। ঠিক এমন
এমতো অবস্থায় ইরান হিজবুল্লাহর নেতৃত্ব সরাসরি নিয়েছে এবং এটি এখন আইআরজিসি হিসাবে নামকরণ করা হয়েছে। মানে এখন হিজবুল্লাহর উপর যদি লেবাননের সরকার হামলা করে বা ইসরায়েল হামলা করে, সেটা ইরানের আইআরজিসির উপরই সরাসরি হামলা এবং সরাসরি ইরান তার প্রতিক্রিয়া দেখাবে এমন ঘোষণা দিয়েছে। এটি এখন সরাসরি প্রক্সির পর্যায়ে নেই, এমনটা আমরা বলতে পারি যে লেবাননের ভেতর সরাসরি এইবার ইরান তার সেনা সদস্য মোতায়েন করেছে। এবং ইরানের এই পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং জিসিসি ভুক্ত যে দেশগুলো রয়েছে তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা চিন্তা করছেন ওই অঞ্চলে ইরানের এই সরাসরি সামরিক পদক্ষেপ তাদের কথিত যে প্রভাব বলয় রয়েছে তাকে গুড়িয়ে দেবে। আর এই জন্যই ইস্যুটিকে কেন্দ্র করে তারা ওআইসি এবং জাতিসংঘেরও দ্বারস্থ হতে পারে এবং ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়েরের তারা প্রস্তুতি নিচ্ছে। দেখুন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে একটি দেশ আর একটি দেশের ভেতর এইভাবে সামরিক সদস্য প্রেরণ করতে পারেন না। নিরাপত্তা পরিষদের অনুমতি লাগে বা আরো কিছু জটিলতা রয়েছে।